আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমাকে যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। থাকতে রাজি আছেন নি? নবীজির সাথে কে কে জান্নাতে থাকতে চান? তাহলে আজকে থেকে আমরা মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে পররাষ্ট্র জীবন পর্যন্ত সুন্নতের উপর চলার চেষ্টা করিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তিগফার। সবচেয়ে ছোট দরুদ শরীফটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তিনবার কুল হুয়াল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ফাতিহার ইখলাস পড়লে কি পরিমাণ লাভ হইছে? কুল হুয়াল্লাহ একবার পড়লে 10 পারা কোরআন শরীফ সব, তিনবার পড়লে 1 খতম। এক ব্যক্তি তার বাপকে স্বপ্নে দেখছে, খুব ঘামাই গেছে, অস্থির। বলে আব্বা এত অস্থির কেন? বলে এক ব্যক্তি আমাদের কবরস্থানে সূরা ইখলাস পড়ছে, আমরা একটা সওয়াব নিতে নিতে অস্থির হয়ে গেছে। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিবকে একজন আসি কয়, হুজুর অমুক সাহাবী তো প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, কয় এই জান্নাতে যাবে। কারণ কুল হুয়াল্লাহ কোরআন শরীফের 10 ভাগের 1 ভাগ, কি করে 3 ভাগের 1 ভাগ তাওহীদ। কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আছে, আল্লাহ সমাদ, আল্লাহ বেনিয়াজ। আমাদের টাকা পয়সা, দান, খায়রাত, নামাজ, রোজার তিনি মুহতাজ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতাও না পুত্রও না, কারোর জন্ম দেও না নিও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ আর কেউ নাই। এটা পুরা 3 ভাগের 1 ভাগ কোরআন। যাক, শুক্রবার দিন বাপের কবরস্থানে গেলে সারা সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। কোন পিসাবের কবরে গেলে, বাজারে গেলে মাফ হইতো না, এটা কোনো হাদিসে নেই। জিজ্ঞাসা আল্লাহ পাক আমাদের সূরা ফাতিহা ইখলাস এর দরুদ শরীফের সব আকায়ে নামদার তাজেদার মদিনা সরকার দু আলম সৈয়দুল মুরসালিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা খাতামান নবীন রওজা আথারে পৌঁছায় দেয়। আমিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, মুসান্নিফিন, খানদানে আরবা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার বুজুর্গানে দ্বীনের আরওয়াহ পাকে আল্লাহ পৌঁছায় দেন। আরওয়াহ পানি রূহ পাকে আমাদের এই কবরস্থানের সকল মুর্দিগানের কবরে পৌঁছাক। সারা আলমের আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত কবরবাসী, এদের রূহ পৌঁছায় ইসলামে লিমান লা সালাত আলা। আচ্ছা, আমি এবার জিজ্ঞাসা করি, সুন্নত পড়লে যদি এত লাভ, ফরজ পড়লে কি আর কম? অনেক গুণ বেশি। দুনিয়ার সকল ফরজ একত্র করলেও একটা সুন্নত, সকল সুন্নত একত্র করলে একটা ফরজের সমান হবে না। হবে? সুন্নতের কাজা নাই, কিন্তু ফরজ কাজা করতে হয়। ও আমার ভাইরা, মাদ্রাসা এই জন্য দেওয়া হয়েছে, মসজিদ এই জন্য দেওয়া হয়, আমরা যেন জান্নাতের কাছে চলে যাই। এবার আমি জিজ্ঞাসা করি, জান্নাতে গেলে কি গরম লাগবে, শীত লাগবে? এই মাছের চাষ করতে হবে, বেগম সাহেব রান্না করা লাগবে, স্বামী বাজার করা লাগবে, হার্ট অ্যাটাক করবে, ও ওপেন সার্জারি করতে হবে। হ্যাঁ, সেখানে কোনো কষ্ট ক্লেশ আছে? সেখানে কি করবে? মনে যা চায় তা দিব। মনে, দুনিয়াতে মনে যা চায় তা পায় না। পায়? নবী রাসূলও পান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে হুজুরের চাচাকে ঈমান দিতে পারছে? তাহলে দুনিয়াতে রাজা, মহারাজা, ধনী, দরিদ্র, রসুল কেউ কি মনে যা চাইছে তা? কিন্তু জান্নাতে আল্লাহ কয় যা চায় তা দেব।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, আমার জান্নাতে তোমার মন যা চায় তা দিব। আমাদের মনে কি চায় সবচেয়ে বেশি বলেন? মাশাআল্লাহ, পাস করছি, এটা আমার ওয়াজ মনে। এই তো দেখছে তোমার দুনিয়ার মানুষ চায় শান্তির সাথে জীবন, মরণ চায় না। মরলে কাঁদে, মরব করে ডরায়, মরব করে ডাক্তার দেখায়, এ দেশ থেকে আরেক দেশে পাঠায়, ঠিক না বেটি? সেখানে কোনো মরণ নাই। দুনিয়াতে চায় আছে বুঝি, কবরে জান্নাতে মরণ আছে? কি বুঝে না বুঝে? জান্নাতে কেউ মরবেও না, কেউ কি বুড়া হবে না, যৌবন অক্ষুণ্ণ থাকবে। দুনিয়াতে কেউ যৌবন হারাতে চায় না, চায়? সেও কখনো কি বুড়া হবে না, কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন ক্ষুধার্ত হবে না। যে জান্নাতে, দুনিয়াতে মানুষ অনেক কিছু চায়, এক বাড়ি হলে আরেক বাড়ি, এক দেশ হলে আরেক দেশ, ঠিক না বেটি? কোরআন শরীফে আছে, ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। ওই জান্নাতে যখন আপনি দেখবেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছে, আপনাকেও বলতেছে, তুমি যখন দেখবে, দেখবে বড় দেশ। আল্লাহর ভাষায় যেটা বড় দেশ, সেটা কত বড়? এই দুনিয়াটার তো 10 গুণ বড়। এত বড় একটা দেশ দিবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আপনার জীবন যৌবন সব ঠিক হয়ে যাবে। আর নামাজ ঠিক না হলে আপনার কিছুই ঠিক হবে না। এই জন্য নামাজ বানাইতে হবে। যার নামাজ বনে গেছে, আর দুনিয়াও বনে গেছে, আখিরাতও বনে গেছে। আমার ভাইরা, জান্নাতের দুধের নদী দিবে, মধুর নদী দিবে, শরবতের নদী দিবে, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নদী দিবে, সব ধরনের ফল দিবে, এমন এমন জিনিস দিবে কোন চোখ দেখে নাই, কান শুনে নাই, দিল কল্পনাও করে নাই। সেই জান্নাতে যাইতে কে কে রাজি? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। সামনে রোজা আসতেছে, আমার যুব সমাজ, নেতা সমাজ। রোজার বদলা জান্নাত, নামাজের বদলা জান্নাত, ইমানের বদলা জান্নাত, হজের একমাত্র বদলা জান্নাত, হজ্জে মাবরুরের, জিকিরের বদলা জান্নাত, ঠিক না বেটি? কিন্তু তারপরও 72 কাতার ফেল করবে, অকাতার। হুজুর বলছেন, বনি ইসরাইল 72 কাতার হয়েছে, আমার উম্মত 73 কাতার হবে। এক কাতারের না আজি, আমরা ওই কাতারে আছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস চার মাযহাবকে যারা বিশ্বাস করে, যারা মাযহাব বিশ্বাস করে না, তারা লামাযহাবী, তারা গলত তরিকা আছে। সেই ওয়াজ আমি করার মতো শক্তি নাই। যেহেতু আপনারা বসছেন, মজমা আবার ভর্তি হয়েছে, আমি আসছি, আমার একটা দায়িত্ব আছে। আমি এত রাত কথা বলি না, ক্লান্ত। দৈনিক 2-4 জায়গায় কথা বলতে হয়, আল্লাহ বলায়। যাই হোক, আপনাদের কাছে 3টা কথা আরজ করছি। একটা হলো, যা শুনছেন জীবনে, এই 3 দিনে যা শুনছেন কি করবেন? আরেকটা হলো, নামাজ ছাড়বেন না। অনেক নামাজি ভাইরা আমার কাছে দোয়া চায় যে, হুজুর সব নামাজ পারি, ফজরে উঠতে আমি। তাহলে ফজরে না উঠে তো জান্নাতে যাইতে পারতেন। আর জান্নাতের 1 বিঘত কত দামি? হাদিসে আছে, আমরা লাঠি লই যে, অথবা হুজুরে যে ছড়ি দিন পিঠে বাচ্চারে, এই পরিমাণ জায়গা দুনিয়ার 10 বার বিক্রি করলে পাওয়া যেত। এমন জান্নাতে যাইতে আপনি রাজি না। আপনি দুনিয়ার জবরদখল করতেছেন, শ্বশুর বাড়ি থেকে কি লইতেছেন, যৌতুক লইতেছেন, 400 লোক রেহে বাইর যে খাইলেন, বেড়ারে দাউড করলেন। আবার আপনার বিবির পেটে বাচ্চা আছে, আপনার কাপড় দিতে হবে, আপনার সম্মান করতে হবে, এগুলো আছে না এই দেশে? কোরবানির সময় ছাগল দিতে হবে, গরু দিতে হবে, কোরবানির গোশত রান্না হারাইতে হবে, আসেনি? আয় হায় হায়, ইসলাম কতক্ষণ বাদ দেন। দুনিয়ার যুক্তির আলোকে বলি, হুজুর এনার মাস্টার সাহেবের ছেলে ক্যাশিয়ার সাহেবের মেয়েকে পালছে, 20-21 বছর, কিছু লেখাপড়া শিখেছে। আমার ছেলের ভোগের উপযুক্ত হয়েছে। এখন কি ক্যাশিয়ার সাহেব টাকা খরচ করবেন, আমি করব?
এই বাড়িতে খানা না আমার বাড়িতে খানা। ইসলাম কইছে অলিমা ছেলের বাড়িতে খানা হলো এর সামর্থ্য অনুযায়ী। আওলে মলাও বেশার তুমি বৌবাদ করো যদিও একটা ফাঁসি দি পারো, কিন্তু ছেলের বাড়ির কত কম্প নাই, ওই মেয়ের বাড়িতে স্থাস্য কি হায় হায়, এগুলো হারাম। আমরা হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই, যুক্তিয়ে মুক্তি নেই। এখন আমরা যুক্তি চাই, যুক্তিবাদীর ওয়াজ বেশি উনি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি ইসলাম যুক্তির আনুকূলে হইতো তাহলে মুসলমানরা চামড়ার মোজা পরে এটা নিষেধি মশে করত। ইসলামকে অসদি করো, ময়লা লাগছে কোরআন দিকে নিষেধি, তাহলে যুক্তির আনুকূলে নয়। যুক্তির আরো একটা কিচ্ছা বলতাম, এক চোরকে লাশে উড়াইছে হাকিম মানে বিচারক। তো চোরে জিজ্ঞাসা করে, হাকিম সাহেব আপনার সরকার কি প্রগতিশীল না প্রতিক্রিয়াশীল? শিক্ষিতরা বুঝছেন, সাধারণ ভাইরা বুঝেন নাই। আপনার সরকার দেশের উন্নতি চায় না অবনতি চায়? কোন সরকার অবনতি চাইতে পারে না। তো আমার সরকার প্রগতিশীল, তো আমার কারণে তো আপনার দেশ প্রগতির দিকে যাচ্ছে। আমি চুরি করি আপনার চাকরি বিচার করবে, পুলিশ ট্যাক্সের আঙুল ধরবার লাগে, তালা কোম্পানি তালা বানায় আমাদের জন্য, আমার কারণে চুরি করবে। আলমারি আলা আলমারি বানায়, সন্দুক আলা সন্দুক বানায়, ঘরের দরজা আলা দরজা বানায়, সিটকারি বানায়, তালা লাগায়, সব কিনলে চোর ঢুকবে। যদি আমরা যা করি, এখন দেশের তো অনেক উন্নয়ন, কত লোকের চাকরি, তখন হাকিম সাহেবের ছাড়ি দিব, বলে ঠিক আছে কর, মুক্তি দিবে? বুঝাইতে পারছি? আয় হায় আল্লাহ বুঝার তো যুক্তি মুক্তি নেই, যুক্তিয়ে মুক্তি নেই। হেদায়েত বেদাতে হেদায়েত নেই, সুন্নতে হেদায়েত। আল্লাহ নবীর সুন্নত মতো চলবে। এখানে অনেক যুব সমাজ আছে টুপি মাথার দেন, দাড়ি কাটে, ঠিক না বেটি? দাড়ি কাটা কি জায়েজ না হারাম? আচ্ছা, হাসরের ময়দানে কি আপনি পানি লয়ে যাইতে পারবেন? মিনারেল পানির বোতল সামাসিয়াল বসাতে পারবেন? হাসরের ময়দান কত দিনের হবে? ওই যে আমার এক দাদা ভাবছে, আল্লাহ হায়াত দারাজ করে, আগে জমানার মুসলমান 50,000 বছর সময় হবে। সূরা মাআরিজের মধ্যে আছে কানা তারজুল মালায়েকাতু ফি কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছর। সেদিন আপনার পানি দিব কে? এদিন নবীর হাউজে কাউসার ছাড়া পানি পাওয়া যাবে হুজুর? তাহলে আপনি নবীর সুন্নতরে ভালোবাসেন না, আপনি নবীর হাউজে কাউসারটা কেন পাইবেন? আপনি যারা ভালোবাসেন না, এর বাড়িতে কি আপনি চা খাওয়ায় কি ভাত খাওয়ায়, সালাম দে? আপনি যারা ভালোবাসেন, যার অনুকরণ করেন, সে আপনাকে কি করে? আপ্যায়ন করে, ঠিক না বেঠিক? তাহলে নবী আলাইহিস সালামের থেকে শ্রেষ্ঠ মানুষ কি জগতে আসছে? শ্রেষ্ঠ নবী কি জগতে আসছে? নবীর থেকে বেশি ভালো অন্য নবী কি আল্লাহ কি বেশি ভালোবাসছে? আল্লাহর নবীর আদর্শ আপনার কাছে নাই, ইহুদির আদর্শ, নাসারার আদর্শ। আপনি ইহুদি মার্কা কোত্তাকার দেন, প্যান্ট শার্ট পরেন, আপনি দাড়ি কাড়ি আলান। আপনি যখন মায়ের পেট থেকে আসলেন, আপনার চুল আসছে, ব্রু আসছে, পশম আসছে, দাড়ি মোছাইয়ে নগা। মানুষ একটা বানাইছো একজন, আইলো না কা, কি ব্যাপার? তখন আপনার দাড়ি মোছার উপযুক্ত হন। যদি মোছাস তো দাঁড়িয়ে মা আপনার দুধ খাওয়া হাইল করে। যখন আপনি দেশের নাগরিক হয়েছেন, 18 বছর বয়স হয়েছে, রাষ্ট্রীয় কি রায় দেওয়ার ভোটার হয়েছেন, তখন আল্লাহ আপনার দাঁড়িয়ে দিছে ইজ্জত সম্মান। মোজ দিছে, কইছে মোজ কাটিয়া লও, জাজ্জু সাওয়ার এবার ওয়ার কল্লুহা, মোজকে কাছে দিয়া মিটাই কাটাও আর দাড়িকে লম্বা করো। নবী সুন্নত, শুধু সুন্নত এটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এখন আপনি নবীর চেহারাকে পছন্দ করেন না, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দান কায়েম হবে না। সমস্ত নবী কার কাছে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে যেই নবীজির আল্লাহর কাছে প্রিয়, যার সুপারিশ ছাড়া আপনার কোনো গতি নেই, যার হাউজে কাউসারের পানি ছাড়া আপনার কোনো উপায় নেই, তাহলে সে 50,000 বছর আপনি পিপাসা কেমনে থাকবেন? সূর্যটা মাথার উপর থাকবে? এই কথাগুলো যারা বিশ্বাস করে না, তারাই আমল করে না। যারা বিশ্বাস করে তারা কি ইমানদার? হাউজে কাউসারের পানি
পেয়ালা হবে আসমানের তারা সমান। কোন বিজ্ঞানী কি আসমানের তারা গুনতে পারছে? হুজুর উম্মত কি গণি শেষ করতে পারবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিজাতে পানি হাদিসে আছে, বাইনা মিম্বারি ও রাওজাতি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা হজে গেছেন তারা রিয়াজুল জান্নাতের 2 রাকাত নামাজ পড়ে আছেন। আগের জমানা তো ঘন্টায় ঘন্টা থাকা যায়, তো এখন মাত্র 5 মিনিট। তো রোহ রোহ চলে যা। হুজুর বলছেন আমার হাউস আমার মেম্বারের উপরে। হুজুর যেখানে নামাজ পড়াইছেন এখানে হাউস থাকবে, হুজুর কিয়ামতের নিয়ে সেখানে উঠবে। বর্তমান যুব সমাজ, নেতা সমাজ এইগুলা বিশ্বাস করে। তারা কয় সুন্নতের মধ্যে কি ইসলাম নেই, তো সুন্নত ছাড়া ইসলাম থাকবো কেমনে? এই কথাটা কয়ে দোয়া করতেছি। এই যে তার লাগাইছে, এই কারেন্ট লাগাইছে, জিনতুন আনছে, এখানে একটা ফিউজ আছে, কাট আউট। কাট আউটের ফিউজটা কত লাগছে বুঝুন না? আরে কাট আউটে যে একটা জয়েন্ট দেয়, এটা সবচেয়ে নরম দেয়। কেন? বিদ্যুতের তাপ আসলে ঘরে সব জ্বলে যাবে, ইয়াল্লা একেবারে লো একটা দেয়। আচ্ছা, এটা যদি কানেকশন ছুট হয়ে যায়, অর্থাৎ এই ফিউজটা জ্বলে যায়, লাইন থাকবে? তো যদি আপনার ফিউজটা এত ছোট্ট জিনিস, এইটা না হলে আপনার লাইন চলতো না, তো হুজুরের সুন্নাত ছাড়া আপনার জীবন চলবে কেমনে? আপনার ইসলাম থাকবে কেমনে? হুজুর বলেন, আল্লাহ নিজে বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলতেছে, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর ভালোবাসার দাবি হলেও মাফ করে দিবে। মা সন্তানকে ভালোবাসে, সে মা সন্তানকে কি করে না, মারধর করে না, ঠিক নেবে। ভালোবাসার তাকাজা হলো ক্ষমা করে দেওয়া। রব্বে কারীম বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। থাকতে রাজি আছেন নি? নবীজির সাথে কে কে জান্নাতে থাকতে চান? তাহলে আজকে থেকে আমরা মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে পররাষ্ট্র জীবন পর্যন্ত সুন্নতের উপর চলার চেষ্টা করিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তেগফার। সবচেয়ে ছোট দরুদ শরীফটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া